আসসালামু আলাইকুম। উনি বলতেছে কথাগুলা ঠিক না সঠিক আমি জানি না। বলতেছে কিছু সংখ্যক আলেম পরকালে জাহান্নামে যাবে। কথাগুলা শোনেন, ভিডিওটা দেখেন। কিছু সংখ্যক আলেম পরকালে জাহান্নামে যাবে। রিসার্চ করে দেখলাম, আপনি মাইন্ড করবেন না, কষ্ট নিয়েন না, যদি এই কথা শুনে কষ্ট নিয়েন না। কোরআন আছে, কোরআন পড়ে পড়ে মানুষের দিকে টাকা নিয়ে খাওয়া হারাম। সূরা বাকারা 41 নম্বর আয়াত, সূরা বাকারা 173 74 নম্বর আয়াত আছে এটা ভাই। তো আমাদের সমাজ মানতেছে না। আমি একদিন বললাম যে হুজুর আপনি তো করেন, এই যে পরিয়ার টাকা নিয়ে যেতেছেন কা সাহাবে দেওয়া তোর কোনো সব পাইতেছে না। পড়লাম আমি, আরে সাই আমার কেরামন কা তুমি লিখবা আমার কান্দে, তাই টাকাও দিলে বেচারা খাওয়াইলো, তার বিষয়টা কি হইলো? এটা তো হারাম, আল্লাহ বলছে। বলে তুমি এতদিন যে খাইছো ফেরত দাও। এরপর চলে আসলাম, এই কায়দায় আমাকে তারা এভাবেই জিম্বি জঙ্গি বানাইয়া গোপনে অ্যারেস্ট করে গুম করেছে। 2 মাস বন্দি ছিলাম আমি চক্ষু বান্ধা অবস্থায়, আমার কাছে লাগছে 2 দিনের মতন। আল্লাহ তুমি ক্ষমা করো। এই সমাজ শুধু টাকা পয়সা চায়, আর এই কোরআন বিক্রি করে কিছু খাইতেছে। এই সংখ্যক সমাজে আলেম হুজুরদের সাথে মিলতে আমার সম্ভব না এখন। পরকালে কিন্তু এই জাহান্নামে বেশাল যায়। আমি তো ছাড়তে পারতেন কারণ ছোটবেলা ওরা অভ্যস্ত। কি ধরনের পাপের কাজ করতেছে, আমার কথা হলো এটা।